আপনি ওই পাশে বসেন, ওইটা ভিডিও হয় কিনা দেখেন। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বুড়ি ওই দিন যখন জ্বরে কাতরাইতেছেন, নবীজি বলল, চাচি আপনি অনেক কষ্টে আছেন, আপনার খেজমত করার মতো কেউ নাই। টাকার বিনিময়ে, টাকার লোভে আপনি আমার পথে কাঁটা দিতেন, আপনি আমাকে কষ্ট দিতেন, মানুষ আপনাকে টাকা দিত, মারহাবা দিত, বাহাবা দিত। এখন আজকে অসুস্থতার সময় আপনার পাশে আর কেউ নাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী স্যার আর কেউ না, আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান। বুড়ি বলতেছে, মুহাম্মদ সত্যি তুমি নবী হইবা? আমার এই গোত্রের মধ্যে কেউ এত ভালো কাজ করে নাই, তুমি আমার জন্য যা করেছ, আমি এখানে পড়ে মরে থাকতাম, কেউ আমার এই খেদমত করতো না। যখন সুস্থ ছিলাম তোমার পথে কাঁটা দিতাম, তারা আমাকে বাহাবা দিত, তারা আমাকে টাকা দিত। আমি ভুল করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও আর আমাকে পড়াও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমাদেরকে দ্বীনের পথে আসা লাগবে, আমাদেরকে দ্বীনের পথে আসতে হবে, আল্লাহকে সিজদা করতে হবে, আমাদের অন্তরকে পরিষ্কার করা লাগবে। আল্লাহ মানুষকে নেয়ামত দান করে, নেয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ বলেন, যে ব্যক্তি নেয়ামতের শুকরিয়া আদায় করে আমি তার নেয়ামত বাড়াইয়া দিই, আর যে না শুকরি করে আমার তার নেয়ামত ছিনাই আনি। একটা নারকেল গাছ, গাছের উপরে কত উপরে নারকেল, সেখানে দেখেন পানি, নারকেলের ভিতরে পানি, জুনা হইলে এক স্বাদ আর ডাব হইলে আরেক স্বাদ। এই যে নারকেলের ভিতরে সুস্বাদু পানি দান করছে কে? আল্লাহ। এই পানি খাইলে আপনার পেটের রোগ ভালো হয়ে যায়, পেট পরিষ্কার হয়ে যায়, শরীর স্বাস্থ্য ভালো থাকে। আপনি এই পানি ব্যবহার করলে সুস্থ হবেন। এই সুস্বাদু পানি গাছের আগার মধ্যে আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ বলেছেন, এভাবে আমি তোমাদেরকে অসংখ্য নেয়ামত দান করেছি, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, নেয়ামতের শুকরিয়া তোমরা আদায় করে শেষ করতে পারবে না। এজন্য নবীজি বলেছেন, তোমরা দান সদকা করো, অভাবের সময় দান সদকা করো, সচ্ছল অবস্থায় দান সদকা করো, সুস্থ থাকা অবস্থায় দান সদকা করো, কারণ আল্লাহর বান্দায় কোনো কমতি নাই। হযরত বেলাল, তার গায়ে জামা ছিল না, কিন্তু তিনিও দান সদকা করতেন, কারণ দান সদকা করলে আল্লাহ তাকে আরো দান করেন। ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদকে আল্লাহ নিচ্ছিন্ন করবেন, ওয়ায়ুরবি সাদাকা, আর সাদাকাকে আল্লাহ বৃদ্ধি করে দিবেন। কারণ তারা বলে সুদ হচ্ছে ব্যবসার মতো, কিন্তু আল্লাহ বলতেছে সুদ হচ্ছে হারাম, আমি আল্লাহ সুদকে নিচ্ছিন্ন করেছি। সুদ তোমরা খাইও না, তোমরা ব্যবসা করে খাও, কাজ করে খাও, জমির মধ্যে কাজ করে খাও, তাতে আমি আল্লাহ বরকত দান করব। দুনিয়ার মানুষ লোভে পড়ে ইসলামের বিরোধিতা করে, আলেমদের বিরোধিতা করে, নবীর বিরোধিতা করে, তারা আল্লাহর বিরোধিতা করে, আল্লাহর দ্বীনের বিরোধিতা করে। কেন করে? তারা লোভ, তাদের লোভ তারা সামলাইতে পারে না, তাদের পেটের ক্ষুধা নিবারণ করার জন্য, ভালো খাওয়ার জন্য, ভালো চলার জন্য তারা দুনিয়ার লোভে পড়ে, তারা ইসলামের বিরোধিতা করে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ধর্মের বিরোধিতা করে। আল্লাহ তাআলা বলেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারসি যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যুয়িনা লিন-নাস, মানুষের জন্য সুন্দর করা হয়েছে, সুশোভিত করা হয়েছে। হুব্বু শাহাওয়া, দুনিয়ার ভালোবাসা। দুনিয়াতে দেখতে সুন্দর না? এই সুন্দর দুনিয়া ছাড়ি কেউ মারা যাইতে চাইনি, মৃত্যুবরণ করতে চাইনি, মৃত্যুর আগ মুহূর্তে সে চায় আল্লাহ আরেকটু যদি দুনিয়াটা দেখতাম, এত সুন্দর দুনিয়া, ঠিক না? মিনান নেশা, আল্লাহ বলতেছে দুনিয়াতে সর্বপ্রথম যে জিনিসের প্রতি পুরুষের জন্য আকৃষ্ট করা হচ্ছে সেটা হচ্ছে নারী। নারীর প্রতি মানুষ আকৃষ্ট হয়, এটা আল্লাহই সৃষ্টি করছেন। নারীর প্রতি পুরুষ আকৃষ্ট হয়, এটা কোনো দোষ নেই, হলো কথা বুঝছেন? কারণ আল্লাহ নারীর প্রতি আকর্ষণ করি, শোভা করি পুরুষকে বানানো হয়েছে। তবে আবার এইভাবে বানাইয়া আল্লাহ বলছে, খবরদার, হারাম বা হারামের দিকে আবার তুমি তাকাইও না, হারাম ধরিও না, হারাম খাইও না, কথা বুঝছেন? এটা তোমার জন্যই বানাইছে, কিন্তু তুমি আল্লাহর হুকুম মানি চলো, হারাম খাইও না, হালাল খাইও, কথা বুঝছেন? এখন আল্লাহ তো এই আকর্ষণ করছে, এই ভালোবাসা দিছে। ভালোবাসা দিছে কে? আল্লাহ। ভালোবাসা কি আসলে নিজের থেকে আসে না আল্লাহর পক্ষ থেকে আসে? আল্লাহ বলতেছে, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন জিবরাইল ফেরেশতাকে ডেকে বলেন, ও জিবরাইল ফেরেশতা, আমি অমুক বান্দাকে ভালোবাসি। তুমি আসমানের ফেরেশতাদেরকে সবাইকে বলো, সবাই যেন তাকে ভালোবাসে। আর জমিনবাসীর সমস্ত প্রাণীকুলকে বলো, তারাও যেন তাকে ভালোবাসে। আর আল্লাহ বলেন, জিবরাইল ফেরেশতাকে ডেকে বলেন, ওই জিবরাইল ফেরেশতা, আমি অমুককে ঘৃণা করি, তুমি এই সমস্ত ফেরেশতাকে বলো, তারাও যেন তাকে ঘৃণা করে। আর জমিনবাসীকে বলো, তারাও যেন তাকে ঘৃণা করে। এজন্য বলছেন, ইমানের পরিপূর্ণতার জন্য ভালোবাসতে হবে। ইমানের কারণে ভালোবাসা, ইমানের কারণে ঘৃণা করা। কেউ ভালোবাসলো ইমানের কারণে, সেটা সে তার নাজাতের ব্যবস্থা হবে। আর কেউ ঘৃণা করলো ইমানের কারণে, সেটাও তার জন্য নাজাতের ব্যবস্থা হবে। এজন্য ইসলামকে ভালোবাসলে, নবীকে ভালোবাসলে, আল্লাহকে ভালোবাসলে, সকালবেলা যদি এই কথাগুলো আপনি বলেন, মাগরিবের সময় বলেন, তাহলে আল্লাহ মৃত্যুর পরে আপনাকে সন্তুষ্ট করে দিবেন।
আর সে ইমানের স্বাদ উপভোগ করবে। ইমানের একটা স্বাদ আছে, ইমানের একটা কি আছে, আপনার স্বাদ লাগবে, ভালো লাগবে, অশান্তি লাগবে, কথা বুঝছেন? আবার কারো কাছে খুব খারাপ লাগবে, সেটা ইমান অনুযায়ী, কথা বুঝছেন? হব্বু শাহওয়াতি মিনান নেশা, এক নাম্বার হয়েছে নারীর আকর্ষণ, এটা আল্লাহ দিছে। এখন আল্লাহ দিছে, তা আল্লাহ আবার বলিও দিছে, তুমি হালাল ভাবে তার দিকে তাকাও, হাত দিয়ে ধরো, ব্যবহার করো, সব করো, কিন্তু তোমার গুনাহ হবে না, তোমার সওয়াব হবে, কথা বুঝছেন? অল বানিনা অল কনাতিরি মিনাল মুকান্তরাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআম ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ বলতেছে কি, যে স্বর্ণ রূপা চিহ্নিত ঘোড়া, সুন্দর সুন্দর ঘোড়া, এগুলো আমাদের কাছে এখন থাকলে ভালো লাগবে না? এগুলো আকর্ষণীয় জিনিস না? স্বর্ণ রূপা ঘোড়া, গবাদি পশু, আপনার অনেকগুলো গবাদি পশু আছে, এগুলো সম্পদ না? আপনার ক্ষেত খামারি আছে, বিভিন্ন রঙের ক্ষেত খামারি আছে, এগুলো মানুষের শোভা কিনা? অল হাউস শাসাবাদ, হারস নামক এক ব্যক্তি এবং তার ভাই দুইজনে মিলে রওনা হয়েছে খচ্চরের পিঠে করে। তখন একজন বলতেছে, বড় ভাই এটা দেখি সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভিশাপ দিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। পড়ে গেছে তার ভাই, এখন মোহাম্মদের দোষ হয়েছে, সে বলতেছে মোহাম্মদের অভিশাপ দিতেছে। তখন ছোট ভাই বলতেছে, ভাই তুমি এটা কি করলে? আমি পড়ে গেছি, তুমি মোহাম্মদের অভিশাপ দাও কিনলে? আর বুঝছেন কারবার, মোহাম্মদের কোনো দোষ আছেন? এখন সে অভিশাপ দিতেছে মোহাম্মদের, আর ভাই পড়ে গেছে খচ্চরের ফিরতেন, অভিশাপ দিতেছে কি মোহাম্মদের, নাউজুবিল্লাহ। এখন এর আম্মক এখনো দুনিয়াতে আছে না নাই? তা আল্লাহ বলতেছে, হে নবী আপনি বলেন, জালিকা মাতা, এটা হচ্ছে দুনিয়ায় মাতা। হাল্লা মাজুন্না জালি লইছেন, কদিন পরে জালিকার আসেন। সাবান লইছেন গাদ দিতেন, কয়েকদিন গাদ দিবার পরে সাবান আর আসেনি। বিবাহ করছেন নতুন, কয়েকদিন পরে সেটা নতুন আসেনি। হ্যাঁ, জামা লইছেন নতুন, কয়েকদিন পরে আর নতুন আসেনি। আল্লাহ বলতেছেন এটা হচ্ছে মাতা, এটা হচ্ছে দুনিয়া, তুমি এটা শেষ হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? মাতাউল হায়াত তিদ দুনিয়া, এই দুনিয়াটা হচ্ছে একটা দোকান, মায়াময়, এটা হচ্ছে একটা আকর্ষণ করে বানাইছে আল্লাহ। তো এটা কিন্তু আল্লাহ বলতেছে এটা শেষ হয়ে যাবে। কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আল্লাহর কাছে মূল সৌন্দর্য আল্লাহকে রাখি দিয়েছেন। হে নবী, যারা এই দুনিয়ার লোভ লালসায় পড়ে আপনার বিরোধিতা করে, আপনাকে গালি দেয়, আপনার ইসলাম পছন্দ করে না, আপনি বলে দেন কুল আউনাব্বিউকুম বিখায়রিন মিন যালিকুম লিল্লাযিনা তাকাউ, যারা আল্লাহকে ভয় করব দুনিয়াতে, ইনদা, হ্যাঁ আল্লাহকে ভয় করব, লিল্লাযিনা তাকাউ ইনদা রাব্বিহিম, তাদের প্রভুর নিকট যা যেতে হবে, এতে কোনো সন্দেহ নাই। আপনি বলেন যে জান্নাতিন, তাদের জন্য এমন জান্নাত রেডি রাখা হয়েছে, তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে অসংখ্য বাগান আছে, নহর আছে, যেখানে আপনার সব রকমের বাগান থাকবে, বাগানের সব কিছু থাকবে। এই যে এতক্ষণ দুনিয়ার কথা বললাম, নারী, স্বর্ণ রূপা, ঘোড়া, এই ক্ষেত খামারি, এভাবে অনেকগুলো বললাম না? এগুলো মানুষের জন্য শোভা করা হয়েছে, আকর্ষণ নিয়ে করা হয়েছে। এভাবে পরকালে যেটা থাকবে সেটা এর চাইতে কোটি কোটি গুণ বেশি, এর চাইতে কোটি গুণ বেশি সুন্দর, বলেন সুবহানাল্লাহ। আমার কথা বুঝেননি? দুনিয়ার এই লোভ লালসার কারণে তো, এই ফ্যাটের জন্য, লোভ লালসা আকর্ষণ ভালোবাসার জন্যই তো মানুষ গুনাহ করে। ভালোবাসা, এই গুনাহটা একটা ভালোবাসা, কথা বুঝেননি? মানে সে এটা থেকে বের হয়ে আসতে পারতেছে না, এটাকে সে ভালোবাসে। কেউ যে সিগারেট খায়, সিগারেটকে ভালোবাসে না, নলিকার খায়নি কোন সাইড।